এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবের ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটায় তোমার টেকা টাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলায়, তোমার মেন লগে গাড়ি দিয়া, তোমার মেন লগে বাইক দিয়া, দামি দামি পুরস্কার গুলা দিয়া বিয়া দিয়া দিলায়, লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরা যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুণার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব হকলের প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ গিয়া ধনী হকলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমোর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতের দিন এক দড়ি বেটা ছুটে যেতে পারতে। এটা দুনিয়ার ভূমি ভাঙনি, দুনিয়ার বেটা কিনি চুথাবা দেখা এলো মূল্যান্তরে গেল রায়, মানুষরে গেল রায়, ফরিস্তা হলে খালি লেংটা করিয়া সূত্র বাড়ি ইয়াদ। আমরা বাহাদুরি দুনিয়াত বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়াত বেশ দেখাই, অথচ মাটিও আপনারে স্মরণ দেন। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই নদবিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিসলা খাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উপরে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তো কবুরি তুই জমিন খড্ডে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গা তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির উপরে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করিয়া বেটাগিরি তকবরি অহংকারী তুমি খড্ডায়, মাটির উপরে চলাফিরা করিয়া মদর বোতল টানো নাই, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়, ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ দেইবাই, মানুষে তোমারে কুশল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানুষ দিব। ও শব্দ গান উচ্চারণ করো, মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা, সে মাটির উপরে বেটা গিরিয়ার তো গব্বরি খসলায়, আল্লাহ ও মাটির তাকি তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া দেয়ার, আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই গিবাই গিয়া ও মাটির দিয়ে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তো গব্বরি খসলায়, আল্লাহ আবার তোমার মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা করিয়া রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর যে মাটির তোমারে থইয়া যাইয়ার এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই। কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা, তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। নাউযুবিল্লাহ। অহংকারী তকব্বুরি ওদে 50 খান, 100 খান, 200 খান, বাবা রে বাবা, বিয়া করার যারে বউ আনতো গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 4 চাকার গাড়ি কত খান হে জানে তার আল্লাহ খেনে ভাই। তা দুনিয়ারে দেখাইতে রানি ওরে আমি বিয়া করার যাইয়া, ও ভাই বাড়ির মসজিদ ও খাজুরি বিয়া করলে কইনা একু হইবাই না একটা, আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া জানতে কইনা কয়টা হইবা? 3টা। অলরাইট বেটা, ঠিক আছে। চিন্তা করছেন নি? হেও কিন্তু বিয়া বুঝে পায় হকে যেগুর চুলোর আগ লম্বা 3 হাত থাকে, যেগুর খানো বেঠিন তোর লাগান হিজরার লাগান দাগা থাকে, যেগুর আতো শয়তানুর লাগান লম্বা লম্বা নখ থাকে,
দেখে উচ্ছৃঙ্খল মানসল্লাহান বাইকর সাইলেন্সারের পর্দা খুলিয়া বট বট ডাকাইয়া চলতে পারে, ও হে জমিনও খুই না পায়। হাসান আলী ভাই, এই হরুতা, এই इधर बैठना है ते जबान संभाल कर बैठो, साइलेंट, ओके। এল্লা গিয়া আর বদর নম্র যে তার হইনা তুকানি হয় ইটা বেলা হইলেন ভাই না, কেন ভাই না সমাজের তারা তিরস্কার করিলায়, কারণ হে তো ভাঙ করে না, বাইক লিয়া দৌড়ায় না, মুস্তল দেয় না, তার বালা হইনা ফেলে লাগে সমাজে আগ্রহ অজ্ঞায় না। তো শরীয়তে করে আপনি দামান বেটা যদি ভালো হয়, নামাজি হয়, দিনদার হয়, তে তার এত বালা মেয়ে তুলিয়া দেখুয়া 3 অক্টে খাইলেও মগর নারীটা ই করে সুরক্ষিত থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আমরা কিতা চাই না, আমরা ভাঙ ভুং লাগে যেন বেঙ্গলোর গিয়া চেন্নাই গিয়া মাসের টাকা 10,000 খামাই আর ফোন করিয়া গোফ দেন 25,000 টাকা মাসে খামাইত্রা, ওই নুবালা দাম খুইনা বেটি ভাই যায়। আমার দামান প্রতিষ্ঠিত জব করেন, চাকরি করেন, আর কিছু বাইয়ান আছেন শিক্ষিত দামাই তুকে দামান তুকাইন চাকরিয়ান। এখন সব বেটাইন যদি চাকরিয়ান হয়ে দিতা জমিন, তে মা ওখানে মাছ মারি খেয়ে খাওয়াইতো ভাই, জমিনের বন্দিতা আল চুইয়া খিকে খেত করতো, ই জমিন কিনা সব চাকরিয়ান নি, যারা বোয়াত আছে সব চাকরিয়ান নি। তারপর আপনি আমি যা হয়ে গেছে যে দামান বেটা চাকরিয়ান হইতো, ব্যবসায়ী হইতো, প্রতিষ্ঠিত হইতো। বা আমার বাপ হলেও ফুয়ায় যদি বিয়ার ফাংশন করে তে কই বাবা এখন এই ফাংশন করিয়া লাভ নাই, ফয়লা নিজের পায়ে দাঁড়াও। ও চাচা এতদিন কি হেতে কি আন্নার ভাওতি দাঁড়াই আছে, এত তার ভাও লিয়া উঠতো আপনি হইতে আপনি তার ভাও দিতে হার ভাও তার লাগাই না, বরং আপনি বাবার উত্তম পরামর্শ হইল, বাবারে বিয়া করতে তো বাক্কা খরচ লাগে, তে কমসে কম মরর পয়সা গুলো তুমি জমাও, ওখান হইতে। বা তোমার বউরে তুমি যে জায়গাত রাখতা এই জায়গার মধ্যে তুমি ওলা সিস্টেম করো, তোমার বেটিটা বাড়িতে জেলা ফর্দায় থাকতে পারে, ওখানে আপনি বাপে মায়ের ছেলের পরামর্শ দিতে পারবেন। একটা কি বেশি নিজের ভাও দাঁড়াইতো, আজ হয়তো একটা টমটম চালানেওয়ালা তো 1,000 টাকা খামায়, মাস ডেইলি খামায় না, এর লাগি তো দাঁড়াইতে লাগে। বরং শরীয়তে আপনার এখন দিনদার পাত্র পাইলে দিনদার পাত্রিয়াতে তারা তো সন্দেহ। 1 নাম্বার 2 কোরআন এখন ফান কি হমা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুক কুয়া যারে ভালো লাগে। ভালোবাসা আগে হয় না বাদে হয়? ভালো লাগার থেকে ভালোবাসা হয় না ভালোবাসার থেকেই ভালো লাগা হয়? তুই না কেন ভালো লাগার থেকে কোরআনে তো খান কর ফান কি হমা তাবা লাকুম মিনান নিসা, তাহাকে আপনার জীবন সঙ্গিনী বানান, তাহার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যাহাকে এভরিথিং লাইনে ভালো লাগছে। এখন আপনি বালা লাগাইতে কি তা কলেজের গেইটও যেতানি বাইক লইয়া, রবীন্দ্র মেলার বিয়ার গেইটও না, শরীয়তে না করছে এই লাইনে কইনা চয়েস করা হারাম। কিন্তু আমরা ইদানিং দেখছি, আমি হাইলাকান্দি বা শিলচার ফুবেদি গেলে বিয়ার গেইট বানানি হয়, এটা তো হয়নি অন্যদেরা বোয়াত আছে বাস বাস মেশাবো হলো বাক্কা দেখি। আর আপনারা খুব চাই বিয়ার গেট বান্ধা শরীয়ত কতটুকু যুক্তিসঙ্গত বা যায় 1% নাই, বরং ইটা আমরা মন যুক্তি, আমরা টেকার অহংকারী আর বড় মানুষই দেখাইতে গিয়া আমরা সমাজও আমি একজন টেকাওয়ালা অহংকারওয়ালা ও জিনিস ওখান প্রকাশ করবার লাগিয়া এই যে তোর নোংরামি খাম আমি করি। তবে বিয়ার গেট যতটা মেয়ের আদর হইন আর যতটা দামান্তর লোকে যতটা সেংরা ফুয়াইন তা হইন, ইটা ফুয়াইনতে এই সমস্ত ফুরিন দেখা হালাল নেই, মাতন না হালাল নেই। শুধু হারাম না দিনার গুনাহ, শুধু হারাম না দিনার গুনাহ। এর লাগে বিয়ার গেট ধরেন কোন গুনতে মালদই আমার তো থালিও গুনতে। আর দামান বেটার লোকে দেখুন এখন ইগুনে ওলা পালা একবার পালা ফুং ফাং গেলাও গুতা হইন, দাম দে দেখাবর লাগা হে ওগুলা গায় আইয়াও গেটে বলে আসসালামু আলাইকুম বিয়াইন সাহাব। তার বিয়াইন হলো কোন দিন? এর লাগে এই যে তোর বন্ডামি এটা ছাড়ো, এটা সমাজে 1% যাই না, এটা আমরা রোগ বেঠাগিরিও দেখাইতে গীতা হলাম।
বরং সে শরীয়তে করি পয়সাগুলা আপনি হালাল বানাইতে। ও ভাই ইকো কমাও, আমার ইকোর দরকার নাই, আমার যে আল্লাহ ফাটা ইকো দিছে ওগুবালা, ঠিক আছে রানি মানুষে বুঝতো। ওইস শুক্রিয়া এর লাগিয়া বিয়ার গেট ধরা শরীয়ত যুক্তিসঙ্গত নয়, হালালও নয়, বরং এটা আমরা মন মানসিকতা করে প্রকাশ করতে গিয়ে এরকম করি, এটা বন্ধামি ছাড়ো। এই যে একটা বিয়ার প্যান্ডাল, বিয়ার গেট যেগুলা খরচ হয় ও টেকাগুলা ফারলে জমাইয়া কোনো এতিমখানা মাদ্রাসা যাইবা, কোনো এতিম মিসকিনের বাড়ির যাইবা, নতুবা আপনার গাঁৱত যদি কোনো অসহায় গরিব দরিদ্র মেয়ের বিয়া না দেখরা তাই ও টেকা দিয়া বিবাহর ব্যবস্থা করিয়া দেখুয়া। আল্লাহ কি কসম খাইয়া হইয়া এই টেকা দিয়া যখন আপনি গরিব অসহায় মিসকিন ছেলেমের বিয়ার ব্যবস্থা করবা, চিকিৎসার ব্যবস্থা করবা, আল্লাহর আরশে আদিম পর্যন্ত আপনার উপরে খুশ হয়ে যাব। হুক সুবহানাল্লাহ। বরং কিয়ামতের দিন ও কর্মর কারণেও আল্লাহ আপনার জন্নত দিব। হুক সুবহানাল্লাহ। এলাকি এই জাতর যেতে আমরা বন্ডামি শুরু করছি, সমাজ ওইটা বাদ দেই, এটা সম্পূর্ণ নোংরামি, এটা শরীয়ত সম্পূর্ণ 1% কাজ নাই। 1 নাম্বার 2 ধনী মানুষে বিয়া দিতে ই এলাকাত গরিব ফুরি না বেঠাই না চলল। কোন গরিবর ফুরির বিয়াওর না খবর লোকা, কোন গরিবর ছেলের বিয়াওর না খবর লোকা, কিতার লাগিও না খবর লয়, এটা আপনার দায়িত্ব। এটা আপনার কি ভাই দায়িত্ব। ও যে আপনার বিয়ার প্যান্ডাল বিয়ার গেইট 12 খাট খুট কিতাকিটি বানাইতো, এগুলার যে এভরিথিং খরচ যেগুন করবা, ও খরচের পয়সাগুলা আপনি জমাইয়া গরিব অসহায় বাড়ি গিয়ে তো কোয়া ইয়া হোক বাইরে আমার ও টেহা তোমার দিলাম, তোমার ফুরির বিয়া দিয়া দিলাম। ও ভাই এলাকার মধ্যে যদি কোনো গরিব থাকে, এলাকার মধ্যে যদি কোনো গরিবর ফুরির সময় মতো বিয়া না হয় মালর কারণে, তুমি ধনী বেটায় তোমার টেকা থাকার কারণে তুমি মাল ও দৌলত দিয়ে বিয়া দিলায়, তোমার মেল লগে গাড়ি দিয়া, তোমার মেল লগে বাইক দিয়া দামি দামি পুরস্কারগুলা দিয়া বিয়া দিয়া দিলায়। লাগা করো তোমার বাতিজি যদি গরিব হয়, বাতিজা যদি গরিব হয়, এরা যদি টেকার কারণে সময় মতো বিয়া না হয়, পরবর্তীতে যদি তার দিনার গুণার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের মধ্যে অত সময় তোমার মতো ধনী বন্দারে আল্লাহ ছাড়িয়া দিত না, যত সময় পর্যন্ত এই সমস্ত গরিব অকলর প্রশ্নের জবাব দিছেন না। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগিয়া ধনী হলে বিয়া দিতে একটু মন খাটাইবা, মন দে মাথাইবা যে আমার গাঁও, আমার লাগা গরু, আমার ফৈসমোর বাড়ি, ফুবর বাড়ি, ইলা গরিব কোনো ফ্যামিলি আছে, অথবা কিয়ামতের দিন এক দড়ি বেটা ছুটে যেতে পারতে। এটা দুনিয়ার ভূমি ভাঙনি, দুনিয়ার বেটা কিনি থুথাবা দেখা এলো মূল্যায়ন তোরে গেল রায়, মানুষরে গেল রায়, ফরিস্তা হলে খালি লেংটা করিয়া সুতর বাড়ি। ইয়াদ আমরা বাহাদুরি দুনিয়াত বেশ দেখাই, আমরা বেঠাগিরি দুনিয়াত বেশ দেখাই, অথচ মাটিও আপনারে স্মরণ দেন। ও আল্লাহর গুলাম, আল্লাহ আমার তাকি তোরে বানাইয়া দেওয়ার কারণে আমি মাটি যেমন নরম, তুই নদবিন আল্লাহ তোরে নরম বানাইয়া দিছে। গাছর আগ তাকি ফললেও তোর ঠেং ভাঙ্গি যায়, হাত ভাঙ্গি যায়, সামান্য ফিসলা খাইয়া ফললেও তোর ফাও ভাঙ্গি যায়। ও মাটির তাকি আমার আল্লাহ তোরে বানাইয়া দেওয়ার কারণে তোর নরম শরীর দিয়া আমি মাটির উপরে দিয়া টিয়া বড় বেটা গিরিয়ার তো কবরি তুই জমিন খটে ওগর একদিন তোরে আল্লাহ জমিন থেকে বিদায় দেওয়াইব। আর বিদায় দেওয়ার বাদে দুনিয়ার কোনো জায়গা তোরে গাড়িয়া তৈতা নাই, আমি মাটির উপরে তোরে গাড়িয়া তৈবা হৌটি কিনা। মিনহা খালাকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। যে মাটির উপরে বইয়া বেটাগিরি আর ফুংফাং খড্ডায়, যে মাটির উপরে চলাফিরা করিয়া বেটাগিরি তকবরি অহংকারী তুমি খড্ডায়, মাটির উপরে চলাফিরা করিয়া মদর বোতল টানো নাই, গাঞ্জা খারায়, সুদ খারায়, ঘুষ খারায়, ও মাটির তাকি আল্লাহ তোমারে বানাইয়া দেওয়ার কারণে যেদিন জমিন তাকি তোমার মতো মানুষ দেই ভাই,
মানুষে তোমারে কুশল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া তোমারে প্রথম যে মুষ্টি মাটি মানুষ দিব ও শব্দ গান উচ্চারণ করো মিনহা খালাকনাকুম। ও আল্লাহর বান্দা সে মাটির উপরে বেটা গিরিয়ার তো গব্বরি খসলায় আল্লাহ ও মাটির থেকে তোমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। ওয়াফিহা নুঈদুকুম, আমরা তোমার ও মাটির হাওলা করিয়া তুইয়া দেয়ার আবার তুমিও মাটির মধ্যে দুলিশা তুই দিবাই গিয়া ও মাটির দিয়ে মাটির লাগি তুমিও তো অহংকারী আর তো গব্বরি খসলায় আল্লাহ আবার তোমার মাটির সাথে মিটাইয়া রাখবো, মাটির সাথে তোমার দুলিশা করিয়া রাখবো। ومنها نخرجكم تارة أخرى, আর যে মাটির তোমারে থইয়া যায় আর এই মাটির লগে আবার তুমি মিক্সার হইবা মিঠিবাই কিয়ামতের আগে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে যখন ফু দিবা তোমার শরীরে কোনো খাবার থাকতো নাই, তোমার শরীরের মধ্যে কোনো তাগা থাকতো নাই, উলঙ্গ অবস্থায় দৌড়াই দৌড়াইয়া কিয়ামতের মাঠে হাজিরি দিবাই। নাউযুবিল্লাহ। অহংকারী তকব্বুরি ওদে 50 খান 100 খান 200 খান বাবা রে বাবা বিয়া করার যারে গো আন্ত গিয়া মহেন্দ্রা শোরুম থেকে 2 চাকার গাড়ি আর লইয়াদার 60 চাকার গাড়ি কত খান হে জানে তার আল্লাহ খেনে ভাই তা দুনিয়ারে দেখাইতে রানি ওরে আমি বিয়া করার যাইয়া ও ভাই বাড়ির মসজিদ ও খাজুরি বিয়া করলে কইনা একু হইবাই না একটা আর সারা বোলেরো লইয়া যদি 50 খান বোলেরো লইয়া যান থেকে কইনা কয়টা হইবা 3টা। অলরাইট বেটা ঠিক আছে চিন্তা করছেন নি হেও কিন্তু বিয়া বুঝে আহনা না হে বিয়া বুঝে কিন্তু আপনারা অত খান বুঝেন না অত খান হে বুঝে হাসান আনি ভাই যুগে করা এলাকে তো মেমুরব্বী হলে হইতা গাছবালাতে গুঠাবালা গাইবালাতে ঘি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে দি গাছ জেসা ফল তো ऐसे ही होगा भाई। লাগিয়া গাড়ি লইয়া বিয়া করার চাইতে সুন্নতে বিয়া করুক কা নবীজি ফরমান দে বিয়াত খরচ কম ই বিয়াত বরকত বেশ, দে বিয়াত খরচ কম ই বিয়াত আপনারা বিয়া করিয়া বরকত চাই না কিতা চাই ভাই বরকত চাই তো বিয়া করতা খাজুরি বিয়া আই না তোরা আগুয়াই না তোরা মাথি ও এখন কোরআনে কারীমে আপনারা কিতা কইছে ফান কি হুমা তাবালাকুম মিনান নিসা থানে বিয়া করুন যারে বালা লাগে ও আমি মাতো আসলাম বালা লাগারও খান এখন বালা লাগাইতে আমরা বাইক লিয়া কলেজও না কোনো পার্কও না কোনো বিয়া বাড়িত না কোনো খানো না ও শরীয়তে আপনারা সিস্টেম দিছে উত্তম এক মেডিসিন দিছে আপনারা। 1 নম্বর যদি আপনার ভুয়া উপযুক্ত হয় তানে আপনি বিয়া দিতে চান ফুয়াইন তোরে ফয়লাও না এখন ওয়াজ ভরিয়া রাখি শরীয়তের হুকুম হইল ফুয়া উপযুক্ত হওয়ার বাদে ফুরি উপযুক্ত হওয়ার বাদে যদি বাপে মায়ে বিয়া দিন না তে ফুয়ায় নিজে বাপরে প্রস্তাব দিলেই থাক বলে বাবা আমি বড় হয়ে গেছি বিয়া আমি খাওয়াইতাম পারমু আমার ওয়াইফর বরণ পোষণ দিতাম পারমু আপনি আমার বিয়া দিয়া দেখুয়া। এখানে এক যুবকে তোমার বাপর খানো গিয়ে ফসাইতে পারবা যাই যাচ্ছে হারাম না 100% যাই। औलाद रसूल सय्यदुना हजरत मौलाना महमूद ताइन गया था बाफरे हुसैन अब्बू मैं तो बड़ा हो गया मुझे शादी करना चाहिए ताइन बाफरे गया प्रस्ताव लगी शरीयत जायज करছে আপনার বাপে আপনার মায় বিয়ার বয়স হওয়ার বাদে যদি বিয়া দেন না তে আপনার সবচাইতে ক্লোজ ফ্রেন্ড যে বেস্ট ফ্রেন্ড যে তার মাধ্যমে আপনি প্রস্তাব ফাটাকুয়া আমার বাপরে ওখানে আমার বিয়া দিতে। 1 নাম্বার 2 যদি কোনো ছেলে আর মেয়ে উপযুক্ত হওয়ার বাদে যদি বাবা আর মায়ের জমিনের মধ্যে বিয়া দেন না বিবাহ বন্ধনে যদি জমিনের মধ্যে আবদ্ধ করেন না আর এই ছেলে আর মেয়ে জমিনের মধ্যে যদি দিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যায় এরা দিনা করিয়া যতক্ষণ গুণা পাইবা আপনি বাবা আর মায়ের সময় মতো বিয়া না দেওয়ার কারণে অতটুকু দিনার গুনার মালিক হইবা নাউযুবিল্লাহ। নাম্বার 3 যদি সমাজের মধ্যে কোনো মুনাফিকে বিয়ার বাঙ্গানি দিয়া যদি কোনো ছেলের বিয়া খান জমিনের মধ্যে বন্ধ করিয়া থয় কোনো মেয়ের বিয়া যদি জমিনের মধ্যে বাঙ্গিয়া থই দেয়
এরার যদি তারার বিবাহর প্রস্তাব হওয়ার লগে লগে কোনো মুনাফিক মার্কা মানুষে যদি বিয়ার বাঙ্গানি দিয়া ইলা কোনো মানুষের বিয়ার বাঙ্গানি দিলায় পরবর্তীতে সময় মতো ছেলের বিয়া হয় না, মেয়েরও যদি সময় মতো বিয়া না হয়, এরপরে যদি এরা জমিনের মধ্যে দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, এরা দিনা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা, তোমার মতো মানুষের বিবাহর বাঙ্গানি দেওয়ার কারণে কতটুকু দিনার মালিক হইবা। আলহামদুলিল্লাহ বিয়ার বাঙ্গানি দেরা আমরা সমাজও আসেননি, তবে দান ইতারে ভাইলে মাঝে মাঝে সূত্রার ডাল দিয়ে কিছু বেড়ে ওদের তাই বিয়ার বাঙ্গানি দেয়। এই সবচাইতে নিকৃষ্টতম ক্যান্সার হয়েছে বিয়ার বাঙ্গানি দেরাও। বেটা আইলো কিবা হাইলা হাঁদি টাও কিয়া মাটি জুড়িতে ইয়াদিকার হলো নয়া কাপড় লাগাই এবারে আমি শাস্ত্রের সামনে করে আল্লাহ আপনি হানো দেখতে পারেন না দিতাম ওবারে আব্দুল করিমর ফুরিয়কুর বিয়ার মার দেওয়ার আপনি চিনুন নি আব্দুল করিম, হেবেটা উঠিয়াও করবো জীবনে চিনে না কয় জি হয় চিনি ফুরি কিন্তু আমার বাতিজি ই ফুরি আমার কিতা ভাই বাতিজি। এ আল্লাহ তো আপনি আমার বিয়া জি হয় সালাম আলাইকুম। তো আইলাম তো খবর খান লইস হোক আছেন আব্দুল করিমর ফুরির অবস্থা কিতা ও দেখা মুনাফিক গলা দাঁড়ি খাব যাইব খাইব জি হয় জি হয় ফুরি খুব বালা হইলে কিন্তু ওদের কিন্তু হয়েছে টাটা ওটা বাসা রাখিস এই কিন্তু এ বউ ফুরি তোর ভাই তোর বিয়া ভাঙ্গে হাসানি ভাই আয় ও বেটা হইলে তো কিন্তু খান কইবানি বলে ইনো কিলা কইতাম বা খোসাই না কোয়া বা হোটেলে দিয়া যায় ও হেরে দিয়া মাছ হতো ও বেটার কাছে মিষ্টিও খাইলা চাও খাইলো খাইয়া হইলতে বেটা ভালো থাকি বিড়ি বার করে বিড়িয়ে হক না জি না আমি তো বিড়ি খাই না সিগারেট খাই তোর দাদাই নি কোনো সিগারেট খাইছ খাইলো সিগারেটতে বিয়াই হোক না পুরীর খবর কিথা কিন্তু খান হোকুয়া ও বাদেও সাইটে হদে হইতাম আর হইবা না আর আমি হইছি করিও হইবা না ফুরিকে দেখি মাঝে মাঝে হারি কিগুলোকে ফোন খোলা বিরর তলে মাতিয়া হারি খানতে আর নিবনি বেটা তার ফুয়ার লোকে নিবনি ভাই এর লাগি ই ধরনের কোনো মানুষ যদি পাও ইতারে মারলে ফাললে সুতরার ডাল কিতা ভাই বা তুই না সুতরার ডাল এখন বক্সিন মারলে তো যেন মারবানো জখম হইব না আর সুতরাতে মারা লাগতো না খালি ভাত্তা কুসো হারাইয়া দিলে সাজার বাই দিয়া খাম হইছে তোরই বেটা আর জীবনে বিয়া ভাঙ্গানি আই নারো তোরা মাতিও না অসুবিধা হন না তো ও এখন ফান কি হোমা তোয়াবালা কুমিনার নিসা তানে বিয়া করুক তারে বালা লাগে ও বালা লাগাইতে আর সবার তানো বিয়ে খুঁতরা বর্তমান উন্নত প্রযুক্তি তো বর্তমান মাতুই না কেন ডিজিটাল প্রযুক্তি এক কইনারে আপনি প্র্যাকটিক্যাল দেখার চাইতে অনলাইনের মাধ্যমে দেখ